যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, তারপর সেটা কখনো অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব, সেটা শুধুমাত্র এক দোয়ার। তাহাজ্জুদে গড়িয়ে পড়া প্রতিটা অশ্রু আল্লাহর কাছে কোণে সুপারিশ করে। এটাও তো হতে পারে যে তোমার যেই মজেজার এতটা অধীর অপেক্ষা আছে, সেটা তোমার এক শেষ দোয়ার অপেক্ষায় আছে। যে জিনিসের তলব তোমাকে তাহাজ্জুদের নিকটে এনেছে, সেই জিনিস আল্লাহ কখনোই অসম্পূর্ণ ছাড়বেন না, সেটা অবশ্যই দিবেন। কান্নায় ভিজতে থাকা তাহাজ্জুদের 2 রাত আর মিনতি করা দোয়াগুলো মনও হালকা করে দেয় আর ভাগ্যও বদলে দেয়। তাহাজ্জুদ তো আল্লাহর প্রিয় ইবাদত, আর তাহাজ্জুদ আদায়কারীরা আল্লাহর প্রিয়। তারপর তিনি তার প্রিয়দের দোয়া কিভাবে রদ করতে পারেন? 7 আসমানের ওপরে সফর তৈরি করে তাহাজ্জুদের দোয়াগুলো, কখনো হতাশ করে না। তাহাজ্জুদের দিকে তোমাকে আল্লাহ এমনিতেই আনেননি, অবশ্যই তোমার নসিবে হাজারো মজিজা দিয়ে রেখেছেন। তাহাজ্জুদের মায়া একবার যার লেগে গেছে না, তারপর তারা দুনিয়ার মাহফিলে আর শান্তি পায় না। থাকেন তো সেই আল্লাহ সব দিকেই, কিন্তু তাহাজ্জুদে বিশেষ রাতের কালো অন্ধকারে শুধু আল্লাহর সেই বান্দারাই আল্লাহকে দেখতে পায়, যারা আল্লাহকে অফুরন্ত ভালোবাসেন। তাহাজ্জুদের সিজদায় কোন ফায়কুন পর্যন্ত নিয়ে যায়। এই যে হতাশা আছে না, এটা আজ আছে, কাল কাহিনী সম্পন্ন হবে। আল্লাহ এতটা শান্তি দুনিয়ার কোনো সময়ই রাখেননি যতটা তাহাজ্জুদে রেখেছেন। তাহাজ্জুদ এক পর্দা, যা তোমার আর আল্লাহর মধ্যবর্তী সমস্ত বাধাকে সরিয়ে দেয়, যেন না তোমার চাইতে সমস্যা হয় আর না তার দেয়া দেখতে। রহস্য মহব্বতের, যে আল্লাহকে ভালোবাসতে চায়, তাকে তারপর দুঃখ দিয়ে ওয়াক্তে তাহাজ্জুদে জাগিয়ে দেয়া হয়। যখন তিনি রাতের শেষ প্রহরে তোমাকে সাক্ষাতের জন্য ডাকেন, তখন তিনি তোমাকে তার দরজা থেকে খালি হাতে কখনোই ফিরতে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় রাতে এমন এক মুহূর্ত আছে যে সেই সময় কোনো মুসলমান ব্যক্তি দুনিয়ার আখিরাতে যে জিনিসই চায়, তো আল্লাহ তাআলা তাকে সেই জিনিস দিয়ে দেন, আর এটা প্রতিটা রাতেই হয়। আল্লাহ এতটা শান্তি দুনিয়ার কোনো মুহূর্তেই রাখেননি যতটা তাহাজ্জুদে রেখেছেন। তাহাজ্জুদ এমন পর্দা, যা আল্লাহর মধ্যবর্তী থাকা সমস্ত দূরত্ব সরিয়ে দেয়, যেন না তোমার চাইতে সমস্যা হয় আর না তার দেয়া দেখতে। দোয়াগুলো কখনোই রদ হয় না, তারপর হোক সেটা তাহাজ্জুদের দোয়া অথবা কোনো ফরজ নামাজের, তারপর হোক সেটা হেসে চাওয়া অথবা কেঁদে চাওয়া, হোক সেটা কোনো নামাজির অথবা কোনো বেনামাজির। যে কাফিরকেও খালি হাতে ফেরায় না, তোমার কি মনে হয় যে তিনি তোমাকে কষ্ট পেতে একা ছেড়ে দিবেন? ফরজ নামাজের ডাক তো সবাই শোনে, কিন্তু তাহাজ্জুদের ডাক বিশেষ কিছু মানুষই শুনতে পায়। ফরজ নামাজের ডাক কামিয়াবের দিকে নিয়ে যাবে। তাহাজ্জুদের নামাজের ডাক, আছে কেউ চার মতো যাকে আমি মাফ করব। নামাজে তাহাজ্জুদ আল্লাহ তাআলার রহমত হাসিল করার আর ক্ষমা চাওয়ার উত্তম সময় হয়। আল্লাহ পাক মানুষের ঘুম থেকে উঠে তার সামনে সিজদাবনত হওয়া খুব পছন্দ, আর অশ্রুর মতির সাহায্যে তার দোয়া তলব করার খুব পছন্দ। এটাই সেই ওয়াক্ত হয় যখন মানুষকে মাকাম দিয়ে দেয়া হয়। অর্ধরাত্রিতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে নিজের কাঁপতে থাকা হাতের সাথে জায়নামাজে দাঁড়িয়ে নিজের রবের সামনে সিজদাবনত হওয়া, আর তারপর তার সাথে কথা বলতে যে শান্তি আছে, সেটা অন্য কোনো জিনিসেই নেই। তাহাজ্জুদ এমন মলম, যার কাছে প্রতিটা জখমের প্রতিষেধক আছে। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে, তারপর সেই জখমও ভরে যাবে, যা তোমার মনে হয় যে কখনো ভরবে না। আর সেই কাহিনীও সম্পন্ন হয়ে যাবে, যা তোমার মনে হয় যে সেটাকে কেউ সম্পন্ন করতে পারবে না। আর এটা ভুলো না যে তোমার রব সব কিছু করতে পারে, সব কিছু। যখন তাহাজ্জুদের দোয়াতে কাঁদলেও দোয়ার কবুলিয়তের মধ্যে দাখিল হচ্ছে, তো এটাও ভেবো না যে তোমার দোয়া কবুল হয়নি। হতে পারে আল্লাহর সামনে তোমার বারবার কাঁদা আল্লাহর খুব পছন্দ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন
তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।